ওস্তাদ আপনি এনে বসে বাইতেছে কিছে আপনার মার তো গুরুতর অবস্থা। আরে কি কস আপনার ভাই মরে নাকি বাসে তাড়াতাড়ি আইন চল দেখতে। চল 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 তাড়াতাড়ি যাই। স্যারের ভাই অনেক যাবত কাজ করি, অনেক দিন হয়েছে। আপনার স্যারে কোনোদিন বয়া বাধ্য করে না, বেতনটা শেষ হইলে পরে টাকাটা দিয়া দেয় সুন্দর করে। এদিকে সকাল থেকে কাজে লাগাইছিলাম, কাজটা ঠিক মতো করলো কিনা একটু যাইতে। কিরকম দোষ কাজ বাজ ঠিক মতো করতেছো তো? হ্যাঁ, আজকে কি করছো? আজকে সারাদিন কি কাজ করছো? হ্যাঁ কাজে হ্যাঁ মোটামুটি ভালোই। কিরকম অগ্রগতি কিরকম বুঝতে যায়? কাজ ঠিক মতো হবে তো? ইনশাল্লাহ ঠিক মতো কাজ করো, ঠিক মতো কাজ করো। এখন তো ঠিক মতো কাজ করিস। আমি চললাম। মোহাম্মদ ওই হেডমাস্টার আছে না, হেডমাস্টার দ্বারা জলদি যায়, হ্যাঁ স্যারের দ্বারা যায়, নাহলে আমার মারে বাধাই দিতাম না। এই কদু চার কই রে? স্যার সামনে গেছে, আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। আরে কি রে কুদ্দুস, কি কি খবর? কি স্যার আমার মা খুব অসুস্থ স্যার। আরে স্যার আমি একটু ডাক্তারের ফোন দিয়ে কই আচ্ছা ডাক্তার তো আমি এখনই ফোন দিয়ে বলতেছি এই নাও নাও নাও, তো ভালো চিকিৎসা করো। আরে এই টাকাটা নিয়ে তোমার মায়ের চিকিৎসা করো, আর আমি ডাক্তারের কাছে এখনই ফোন দিয়ে বলতেছি। এখনই মা বিলো খুব গুরুতর অসুস্থ। হ্যালো হ্যাঁ ডাক্তার সাহেব বলছেন? আমার একটা রুগী যাইতেছে এখনই, ওর ওর কাছ থেকে বিজেপির টাকাটা একটু কম নিয়ে ভালো চিকিৎসা করাই দিয়ে। মায়ের অবস্থা খুবই খারাপ, মায়ের অবস্থা খুবই খারাপ, একটু দেখেন একটু দেখেন। স্যার বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ বলেছি একটু বুন্দে কয়ে দিয়েন। আচ্ছা 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 আমার ভাই জরুরি সালামটা একটু কয়ে দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বলতেছি, আমি এখনই শালমকে বলতেছি। আর তোমরা নিশ্চিন্তে হসপিটালে চলে যাও। আসলে ছেলেটা খুবই অসহায়। আহা মায়ের প্রতি তার কি যে দরদ, মা ভক্ত ছেলে। এরকম বাংলাদেশে যদি মা ভক্ত ছেলে থাকতো, কোনো মায়েরা অসুস্থ হয়ে হসপিটালে মারা যেত না। সালামকে তো ফোন দিলাম, ও তো ফোনটা ধরলো না। দেখি আরেকবার চেষ্টা করে দেখি। হে আল্লাহ, মা গো তুমি আমারে দুনিয়া ছেড়ে চলে গেলাম মা। আজ আমার জীবনটা শুধু একা হয়ে গেছে মা, তুমি তো আমারে চলে গেলাম মা। মা গো তোমার জন্য আমার অন্তরটা শুধু বেটে যায় মা। মা ছোট ভাই সালাম, তোমার খোঁজ খবর আর লইল না মা। মা আল্লাহ জানি তোমারে জান্নাত দেয় মা, আল্লাহ জানে তোমারে জান্নাত দেয়। দাঁড়া মা গো, তোমারে তো হয়ে যাইতে ইচ্ছে হয়েছে না মা, তুমি আমারে চাইরে চলে গেল মা। মা গো মা আল্লাহ যেন তোমারে কবরে শান্তিতে রাখে মা, তোমার জন্য আমি কিচ্ছুই করতে পারলাম না মা। আমরা এক মার পেটের দুইটা ভাই। সালাম বড় লোক মা, সালাম স্যারের কয়েছিলাম, স্যারে ফোন দিছে কিনা আমি জানি না মা। মা আমি একটু স্যারের দ্বারা যাই, চল স্যারের দ্বারা যাই। আশ্চর্য কথা, হ্যাঁ ও ওর ছোট ভাইকে ফোন দিলাম, ফোনটা ও ধরলো না। ওর বড় ভাই, আহারে মা ভক্ত ছেলে, ছেলে ওর কি যে অবস্থা। ওর বাড়িতে একটু যাই দেখি তো, ওর টাকা পয়সা লাগে কিনা। আহারে এইভাবে এইভাবে ছেলেটা অনেক কষ্ট করতেছে। ওর মা মারা গেছে, আহারে ছেলেটা যে কি দুঃখ করতেছে। একটু বাড়িতে গিয়ে একটু খবরটা লইয়ে দেখি তো, টাকা পয়সা লাগে কিনা। যাই যাই একটু সান্ত্বনা দিয়ে আসি। ওস্তাদ আপনি তো সকাল থেকে নাস্তা পানি খাইলেন না, খাইবেন না? আরে মোহাম্মদ আমি কিচ্ছু খামো না, আমার পেটে রে বাবা ভাত যায় না আমার মায়ের জন্য। আমার মা আমারে কত আদর করতো রে, আমি গরিব মানুষ, মায়ের কিচ্ছু খাওয়াইতে পারি না। মা গো মা। দেহি কুদ্দুসের কি অবস্থা? কি কুদ্দুস, ওয়ালাইকুম সালাম। মা ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই স্যার, মা যে আমার চাইরে চলে যাবো স্যার আমি ভাবতে পারি নাই স্যার। করিম কি আইছিল তোমার ছোট ভাই? না স্যার এমন হয় নাই, এই বেইমানে আর হয় নাই স্যার। মা আমারে কত ভালোবাসতো স্যার, নিজে না খায় খাওয়ায়া স্যার। নিজেরা বাবা মরার পর থেকে মা আর আমি
স্যার ওরে শিক্ষিত বানায় ওরে টাকা চাকরি লয়া দিছি স্যার। একই মায়ের দুইটা সন্তান, দেখো একজন কি ভক্ত আর একজন খবরও লইলো না। এরকম মা, এরকম ভাই, এরকম ছেলে সন্তান, এদের আল্লাহ রহমত করো এদের প্রতি, এর মাকে বেহেশত নসিব করো আল্লাহ। তার কুদ্দুস, তুমি কান্নাকাটি করো না, মার জন্য দোয়া করো। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা বললা। কি আল্লাহ, তুমি এটা কি করলে আল্লাহ? কি আল্লাহ। আরে কুদ্দুস, জি তুমি স্যার। এত কাঁদতেছো কেন, ভেঙে পড়ছো কেন, কি অবস্থা? স্যার, মায়ের জন্য কলিজাটা মারতে যায় স্যার। মা আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছে স্যার। বাবা কুদ্দুস, দুঃখ করো না, শান্ত হও। মা মা বাবা চিরদিন থাকে না, আমরাও একদিন পৃথিবী থেকে চলে যাব। এখন তোমার উচিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা। এই এই দোয়াই সবসময় করবা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর স্যার তোমার ভাই কি আসছিল? না স্যার, এ বেমানে ফোন ধরে না তা স্যার। ওর জন্য তুমি বরদোয়া করো না, আমরা একদিন পৃথিবী থেকে চলে যাব, ওর সাথে দেখা হোক, আমি তাকে বলে দেবো। স্যার হ্যাঁ আপনি দেখো, আমার মায়ের জন্য দোয়া করেন স্যার। হ্যাঁ, আপনার মতো লোক তো যে পাড়া প্রতিবেশীর মতো আপনি যে বা আমার বাবার মতো আপনি ছুটে আইছেন স্যার, আপনারা যে কি বলে আমি ধন্যবাদ দিব স্যার। দেখো আপনি যদি কুদ্দুস, হ্যাঁ, কিছু মনে না করেন টাকাটা চালু না 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 কুদ্দুস, টাকার দরকার নাই, মা বাবার দোয়াই সবচেয়ে বড় জিনিস। তুমি যেভাবে মায়ের ভক্ত, হে আল্লাহ, এইভাবে যদি সবাই মায়ের প্রতি দরদ থাকতো, তাহলে পৃথিবীতে কোনো মা বাবা কষ্ট করে মারা যেত না। তোমার ভাই কি আসছিল? না স্যার, এই আচ্ছা ঠিক আছে, ওর জন্য বরদোয়া করো না, ওর জন্য ওকে বকাও দিও না। আমার সাথে দেখা হলে আমি যাব, এখন গিয়া ওকে বলবো যে মা বাবার প্রতি দরদি হও, তাইলে দেশের শান্তি ফিরে আসবে। আচ্ছা স্যার। স্যার যাও, আল্লাহর কাছে দোয়া করবি, দোয়া স্যার, করি আর। এরম যদি বাংলাদেশ এই স্যারের মতো লোক থাকতো, আমার যে সান্ত্বনাটা দিছে, আমার ভাই বেইমানটাও আমার কাছে আইলো না। আমি স্যারের জন্য দোয়া করি আল্লাহ, বাংলাদেশে যদি এরম স্যার বাংলাদেশের ঘরে ঘরে থাকতো, তে আমার মতো এই মাহারা এই হৃদয়টারে যে সান্ত্বনাটা দিছে, আমি তার জন্য দোয়া করি। এই যে প্রিয় দর্শক ভাইয়েরা, যদি আমাদের এই অভিনয়টি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলের নামটা মনে রাখবেন, আমার কাজ আমি করি।